আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত 3 দিন যাবত তোমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কেননা আমার আদরের ফুলটুসির বেবিগুলো অসুস্থ হয়ে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ গত 2 দিন যাবত চিকিৎসার মাধ্যমে তাদেরকে কিছুটা হলেও সুস্থ করতে পেরেছি। তাদেরকে কোন কোন চিকিৎসাগুলো দিচ্ছি তা আমি তখন আপনাদের সাথে শেয়ার করব যখন আমার সকল বেবিগুলো সুস্থ হয়ে যাবে। আপনারা সকলেই দোয়া করবেন যাতে তারা সুস্থ হয়ে যায়। এই যে দেখেন, আমাদের খামারের নতুন 2টা সদস্য যুক্ত হয়েছে, একটার নাম ফুচকা আর একটার নাম পুচকি। তাদের নাম 2টা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তাদের নামের মতো তাদের চেহারাটাও অনেক বেশি সুন্দর। দেখেন তো তাদেরকে কেমন লাগতেছে, অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, তাদেরকে আমি 120 টাকা দিয়ে কিনছি। আমার এলাকার একজন লোক এগুলো বিক্রি করে দেবে 2টা বাচ্চা, তখন আমি 120 টাকা দিয়ে কিনে নিছি। কেমন হয়েছে আপনারা সকলে জানাবেন। তো এই নতুন 2টা সদস্যকে পাই আমি অনেক বেশি খুশি। সেজন্য আজকে আপনাদের করা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব ভিডিও শেষের দিকে। আর এই যে এখন আমার হাতে সুন্দর একটা মোরগ দেখতে পারতেছেন, অনেকটা সুন্দর লাগছে, তাই না? তবে এই মোরগটা যখন ছোট ছিল তখন কিন্তু এতটা সুন্দর ছিল না। তা সে অসুস্থ ছিল, তাকে যে বাঁচাইতে পারবো আমি কল্পনাও করতে পারি নাই। এই যে এখন যে বেবিগুলো দেখতে পারতেছেন, এই বেবিগুলো থেকে গলা ছিল যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চাকে দেখেন আমি যত্ন করে পালন করে কতটা বড় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন তাদের কতটা সুন্দর দেখা যাচ্ছে। একটা খামারের সফলতা এই জায়গায়, আপনি যখন ছোট একটা বেবিকে পালন করে এতটা বড় করতে পারবেন, তারা যখন কয়েকবার অসুস্থ হলেও আপনি তাদেরকে সুস্থ করতে পারবেন, তখনই হচ্ছে একটা খামারের সফলতা আসে। এবং এই সফলতা তখনই আসবে যখনই আপনি আমার মতো ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন। আমার হাতে এই যে মোরগটা দেখতে পারতেছেন, গলা ছিল মোরগ, এটাকে হচ্ছে আমি কিং বলে ডাকি। তাকে আমি সবচেয়ে বেশি কুলে নিয়ে ঘুরছি এবং তাকে কুলে নিয়ে ঘুরলে আমার কাছে ভালো লাগে, তাই দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কথা হলো, একটা পোষা প্রাণী যখন আপনি পালন করবেন, পালন করতে যাবেন, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যে সে কথা বলতে পারে না, তার অসুখ হলে আপনাকে বলতে পারবে না ভাই আমার অসুখ হয়েছে। আপনাকে তাকে দেখে বুঝতে হবে এবং তাকে ট্রিটমেন্ট করতে হবে। কত টাকার ওষুধ লাগবে ওইটা কথা না, যতক্ষণ পর্যন্ত তার বুকের মধ্যে রুহুটা থাকবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে তাকে বাঁচানোর জন্য। তা না হলে ভাই আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আমাদের খামারের নতুন যে 2টা সদস্য দেখাইলাম, পুচকা এবং পুচকি, তো এই 2টা আমার খামারে যুক্ত হওয়ার জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব। তা হলো, অ্যাঞ্জেল নিপ নামে এক আপু আমাকে আজকে প্রশ্ন করেছে। তা হলো যে 8 দিনের যে বাচ্চা তাদেরকে কোন খাবার দিতে হয়। দেখেন, 8 দিন বলে কোনো কথা নাই। আজকে মনে করেন আপনার ডিম থেকে বাচ্চা ফুটছে, মানে আপনার মুরগির ডিম থেকে বাচ্চা ফুটছে, এই বাচ্চাগুলোর বয়স যখন 1 মাস হবে, 1 মাসের আগ পর্যন্ত আপনি তাকে স্টার্টার ফিড খাওয়াবেন। কিন্তু আপনি যদি চান খুদ খাওয়াইতে, চাল খাওয়াইতে, ভাত খাওয়াইতে পারেন। তবে আমার সাজেশন যেহেতু চাইছেন, আমি আপনাকে সাজেশনটা দিব। কারণ প্রথম 1 মাস স্টার্টার ফিড খাওয়ালে হয় কি, তারা সুস্থ থাকে এবং তারপর থেকে আপনি অল্প কয়েকদিন গ্রোয়ার ফিড খাওয়াইতে পারেন, তারপর থেকে তাকে ছেড়ে দিতে পারেন। তাহলে হবে কি, বেজি, বিড়াল, কুকুর তাকে কিন্তু হামলা করে নিয়ে যেতে পারবে না, কারণ সে অনেকটা বড় হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের ভিডিওতে যে কমেন্ট গুলো আসে প্রতিদিন অন্তত একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এই বিষয়টা কেমন হবে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আর আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।